আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমরা কাস্টম লিস্ট কিভাবে তৈরি করে এবং কাস্টম লিস্টটা তৈরি করার ফর্মুলাটা শিখব। দেখেন আমি একটা নাম লিখলাম, আমার নাম লিখলাম সুমন। লেখার পরে আমি যখন নিচ থেকে টান দিব, দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক অনেকগুলো নাম চলে আসছে, বা আমি এখান থেকে যতই টান দিই না কেন সবগুলো আমার কি নাম চলে আসবে। অথবা এখানে যদি আমি লিখি জোহান, জোহান লিখলাম এবং আমি এখান থেকে যত টান দেবো সবগুলো আমার কি নাম চলে আসবে। এই যে নামগুলো চলে আসে, আপনাদের প্রতিষ্ঠানে এরকম কি এমপ্লয়ীদের আপনার নাম থাকতে পারে, 300 400 বা 500 নাম থাকতে পারে। এখন আপনার বস আপনাকে বলল এখানে যে নামগুলো আছে এই নাম অনুযায়ী একটা তাদের রিপোর্ট শিট অথবা স্যালারি শিট যে কোনো কিছু একটা তৈরি করতে, বা সেল শিট এগুলো তৈরি করতে, তখন আপনার নতুন নতুন যখন এমপ্লয় হবে তাদের কি নতুন নতুন এইভাবে নামগুলো আপনি কপি করে পেস্ট করে তৈরি করবেন? এভাবে কখনো তৈরি করা যাবে না। তো আমরা এটা খুব সহজে ইজিলি কিভাবে আমরা তৈরি করতে পারি সেই ফর্মুলাটাই মূলত আজকে আমরা এখানে শিখব। দেখেন আরও একটা জিনিস এখানে আছে, এখানে যখন আমার এখানে কিছু প্রোডাক্ট থাকতে পারে, আমার ধরুন অ্যাপেল ব্যানানা কিছু আছে, আমি অ্যাপেল লিখলাম। লেখা যখন আমি এখান থেকে এদিকে রাইট সাইডে ক্লিক করলাম, দেখেন এখানে কতগুলো আমার নাম চলে আসছে, অর্থাৎ আমার এগুলো কি সবগুলো কি প্রোডাক্ট নেম চলে আসছে। এইটা আমার কিভাবে চলে আসছে সেইটাই আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে জানবো। তো আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করে ক্লিয়ার করে দেই। ওকে, ক্লিয়ার করে দেই। ওকে, ক্লিয়ার করে দিলাম। এখন এটা তৈরি করার জন্য প্রথমে মূলত আমাদের একটা কাজ করতে হবে। আপনার যতগুলো নাম আছে, অর্থাৎ আমরা এখানে ধরুন আমার বেশ কিছু নাম আছে, ধরুন আমি এই জন্য আমি কিছু নাম আমাদের নিতে হবে। আমার নাম নেওয়ার জন্য আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে চ্যাট জিপিটিতে যদি আমি জিগাই, ধরুন আমি এখান থেকে কিছু ফিমেল নেম নিলাম। এই যে আমি এখানে কিছু নাম কল করছিলাম, এখানে কিছু নাম দিচ্ছে, নামটা কপি করলাম, কপি করে আমি একটু এখানে পেস্ট করলাম। ধরুন আমার এগুলো কি নাম, কপি পেস্ট করার পর এখান থেকে আমি একটু দিয়ে দিলাম, তাহলে ফর্মুলাগুলো আমার এখানে থাকবে না। ওকে, এগুলো হচ্ছে কি আমার এগুলো নাম, এগুলো ধরুন আমার এমপ্লয়ের নাম। এখানে প্রথম নাম হচ্ছে কি মেরি, তারপর হচ্ছে জেনিফার, জেসিকা, এগুলো হচ্ছে কি এক একটা আমার এমপ্লয়ের নেম। তো এই নামগুলো আমার যেন এখানে মেরি লিখলে MARY মেরি লিখলে যখন আমি এখান থেকে নিচের দিকে ডাউন অ্যারো দেবো বা নিচের দিকে আনবো তখন যেন সবগুলো চলে আসে। কিন্তু এখানে দেখেন মেরি রাখার পর আমার কিন্তু এই নামটাই বারবার কিন্তু চলে আসছে, কিন্তু আমার এই নামগুলো কিন্তু চলে আসেনি। তো আমাদের এই নামগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি, সেই নিয়ে আসা ফর্মুলাটা হচ্ছে কাস্টম লিস্ট করতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা এগুলো নামগুলো লিখব, নামগুলো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা কপি করব। কপি করার পর আমরা কোথায় যাব, ফাইলে যাব, ফাইল থেকে অপশনে যাব, অপশনে যাওয়ার পর এখানে অ্যাডভান্স একটা ফর্মুলা, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। নিচে হচ্ছে দেখবেন আপনারা জেনারেল নামে একটা অপশন রয়েছে, জেনারেল, এখানে আসবো। এখানে আসার পর ইডিট কাস্টম লিস্টে যাব। ইডিট কাস্টম লিস্টে ক্লিক করার পর এখানে দেখেন আমার যে এই যে অংশটুকু অর্থাৎ সিলেক্ট করছিলাম, কপি করছি, সেই অংশটুকু এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি এটা ইনপুট করব। ইনপুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো নাম কিন্তু চলে আসছে। এরপর আমি ওকে দেব। ওকে, ওকে দিলাম, আবার ওকে দিলাম, দিয়ে আমি বের হলাম। এখন আমি এখান থেকে নামগুলো সব মুছে দিই। সবগুলো নাম আমি কি করে দিলাম, মুছায় দিলাম। এখন আমার প্রথম নাম কি ছিল, মেরি ছিল, MARY, তাই না, মেরি ছিল। এবং আমি যখন এখান থেকে এখন নিচের দিকে আসব, দেখেন যতবারই আমি টান দেব সবগুলো যতগুলো নাম ছিল সবগুলো নাম কিন্তু আমার অটোমেটিক চলে আসছে। এভাবেই মূলত আপনারা আপনাদের এমপ্লয় যারা আছে এমপ্লয়ীদের নামগুলো এভাবে একবার আপনারা টাইপ করবেন শুধুমাত্র, আর জীবনে মানে বাকি যতদিন আছে ততদিন আর টাইপ করা লাগবে না। শুধুমাত্র এখান থেকে কোনো এমপ্লয় চলে গেলে এগুলো কারেকশন করতে পারবেন। কারেকশন করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে অপশনে যেতে হবে, আবার এই সেমভাবে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে জেনারেল অপশনে এসে জেনারেল অপশনে আসবো। এখান থেকে হচ্ছে কাস্টমাইজড লিস্ট, এখান থেকে এই যে মেরি আমাদের নাম, এই নামটাকে কি করব, এখান থেকে আমি মেরি, ধরুন আমার মেরি চলে গেছে, মেরি দিয়ে দিতে পারি হচ্ছে আমি সাদিয়া, সাদি সাদিয়াই দিলাম, সাদিয়া দিলাম। এই নামটা যে আছে এই নামটাকে আমি ওকে মানে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পর ওকে দিতে হবে। এরপর আমি যদি এখানে এখন সাদিয়া লিখি, এখন কিন্তু মেরি লিখলে আসবে,
সাদিয়া লিখি, সাদিয়া লিখলাম। এখন আমি যতবার দিব ততবারে কিন্তু আমার সবগুলো চলে আসবে। এখন যদি মেরি লিখি, MARY যদি লিখি, দেখি এবার কি আসে। মেরি লিখলে কিন্তু আমাদের আর নাম চলে আসবে না, কারণ মেরি নামে আমাদের নামগুলো সেভ করা নেই। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা বুঝতে পারছেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জন্য একটা নোটিশ রয়েছে, আপনারা মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাসে আমাদের কোর্সে ভর্তি চলছে। অনলাইন কোর্স সম্পূর্ণ জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস হবে। যারা আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, অথবা আমাদের পেজে আমাদের মেসেঞ্জারে নক দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।